কোর্টে দাঁড়িয়ে অপরাধীদের চিহ্নিত করে ওদের শাস্তির ব্যবস্থা করলো মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিল মিঠিকে বলে, মিঠি, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোকে আমি একটা কথাই বলবো। এখানে তোর কোনো দোষ নেই। যারা তোর সঙ্গে অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিতেই হবে। সেটা একমাত্র তুই পারবি। আমি চাই তুই দুর্বল না হয়ে, ভয় না পেয়ে তুই অপরাধীদেরকে শাস্তি দে। অপরাধীদের উচিত শিক্ষা দেওয়া দরকার। ওরা যা করেছে সেটা যেন আর কোনো মেয়ের সঙ্গে কোনোদিনও করতে না পারে, সেটার জন্য তোকে হলেও রুখে দাঁড়াতে হবে। তখন এই বলে মিঠিল বলে, আচ্ছা আমি চলে যাচ্ছি। তখনই তখনই দেখা যাবে বাবিল বলে, মিঠিল, তুই চলে যাচ্ছিস? তখন মিঠিল বলে, হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তখন বাবিল বলে, আমি তোকে ফোন করব। তখন মিঠিল বলে, না, তোমার ফোনের আশা আমি করছি না। তোমার সঙ্গে যা কথা বলার আমার সামনাসামনি কথা হয়ে গেছে। তাই এখন আমি আশা করি না যে তুমি আমাকে ফোন করবে। আর তুমি আমাকে ফোন করলে আমি ফোনটা ধরবও না। কারণ তোমার সঙ্গে ওরকম কোনো সম্পর্ক আমার নেই। আর তোমার সঙ্গে ওরকম কোনো কথা বলার আমার কোনো ইচ্ছেও নেই। তাই তুমি আমাকে ফোন করলে কি করলে না সেটা আমি একদম ভাবছিও না। তখন এই কথা শুনে সবাই সবাই অবাক হয়। তখন বাবিল কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপরে মিঠিল বলে, আচ্ছা, আমি বরং এখন চলে যাচ্ছি। তখনই মিঠি হঠাৎ করেই মাথা ঘুরে নিচে পড়ে যায়। তখন তো সবাই চিন্তায় পড়ে যায় মিঠির এই অবস্থা দেখে। তখন সবাই চিৎকার করতে থাকে আর বলে, মিঠি, কি হলো? কি হলো? তখন নতুন মিঠিকে ধরে আর সবাইকে বলে, প্লিজ তোমরা এরকম করো না। তাহলে এখানে লোকজন আছে, ভিড় হয়ে যাবে। তখন নতুন বলে, মিঠিমা, তোর কি হলো? মিঠিমা, তখন মিঠি কিছুতেই চোখ খুলছে না। তখন নতুন বলে, আসলে টেনশনের কারণে এরকম হয়ে গেছে। তখন নতুন কিষাণুকে বলে, পালস রেটটা দেখো তো। তখন কিষাণু পালস চেক করে বলে, অনেক লো। তারপরেই নতুন বলে, লো তো হওয়ারই কথা। ওর উপর দিয়ে কত স্টেজ যাচ্ছে বলো তো। তখন কমলিনী বলে, মেয়েটা তো ঠিক করে খাবারও খায় না মেয়েটা। খাবার যে দেই নিশ্চয়ই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, না হলে এই অবস্থা কেন হবে? তখন কিষাণু বলে, মিঠি, মিঠি চোখ খোলো। তারপরেই মিঠির চোখে মুখে জল ছেটাতে থাকে কিষাণু আর বলে, ও তো চোখ খুলছেও না, কি করব? তখন নতুন বলে, মিঠিমা, মিঠিমা চোখ খোল। তোকে যে ঘুরে দাঁড়াতেই হবে। তুই তো আমাদের লড়াকু মেয়ে। তুই এইভাবে ভেঙে পড়লে কি করে হবে? তখনই মিঠিয়ে চোখ খোলে। তারপর নতুন বলে, লড়াই করার আগেই যদি লড়াইটা তুই থামিয়ে দিস তাহলে কি করে হবে মিঠি বলতো? তখন কমলিনী বলে, আচ্ছা, মেয়েটাকে নিয়ে এখন কি করব? ওর শরীর তো অনেক দুর্বল। আমার মেয়েটা না কিছু খায়, না কারো কথা শোনে। ওতে চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেল। তখনই কমলিনী বলে, কাকুমণি, চকলেটটা দাও তো। তখন দেখা যাবে প্রাঞ্জল বলে, মিঠিমা, তুমি এই চকলেটটা খেয়ে নাও, এনার্জি বুস্টার হিসেবে। তখন কুর্চিকে ফোন করে অয়নদীপ। তখন কুর্চি বলে, আসছি আসছি। মিঠি তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন নতুন বলে, অয়নদীপকে বলো 2 মিনিট লাগবে। তারপরে মিঠিকে দাঁড় করিয়ে কিষাণু বলে, আচ্ছা স্যার, আপনারা বরং যান, আমি আসছি মিঠিকে নিয়ে। তখনই